لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন তার ঘর মসজিদে এনে ফরজ বিধান জুমার সালাত আদায় করার এবং জুমার সালাত খুতবা পূর্বক কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করেছেন, যত ধরনের নিয়ামত দান করেছেন, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। সবচাইতে বড় নিয়ামত কি? ঈমান। আজকে একজনের সবকিছু আছে, তার সুস্থ দেহ আছে, সুস্বাস্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, তার প্রয়োজনীয় সবকিছু আছে, কিন্তু তার যদি ঈমান না থাকে তাহলে হাসরের ময়দানে লা নাসিবা লাহু, তার কোনো অংশই থাকবে না। তার এই দুনিয়াটাও থেকেও না থাকার মতো হয়ে গেল। যার আখিরাত থাকবে না, যার আখিরাতে কোনো অংশ নেই, মনে করা উচিত তার দুনিয়াতেও কোনো অংশ নেই, কারণ সেই দুনিয়াটাও তার জন্য আযাব শুরু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যে দুনিয়া চায়, দুনিয়ার নিয়ামত চায়, নুক্তিহি মিনহা, আমি তাকে দিয়ে দেই, তাকে আমি হতাশ করি না। দুনিয়া যে চায় আমি তাকে হতাশ করি না। ওয়ালা নাসিবা লাহু ফিল আখিরাহ, কিন্তু আমি আখিরাতে তার কোনো অংশ রাখি না। আর যে আখিরাত চায় নাজিদ লাহু, আমি তাকে বাড়িয়ে দিই, দুনিয়াতেও বাড়িয়ে দিই, আখিরাতেও বাড়িয়ে দিই। তাহলে যে শুধু আখিরাত চাবে, আল্লাহ তাআলা কি তাকে দুনিয়া থেকে মাহরুম করবেন? না, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। তাই চাওয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আমরা আখিরাতকে প্রাধান্য দিব। আমলের ক্ষেত্রে
কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা সামনে আখিরাতকে রাখবো। আমি যখন আমার সামনে আখিরাতকে রাখবো, আল্লাহ তাআলা তো আমাকে আখিরাত দিবেনই, আখিরাতের সর্বোত্তম জাযা জান্নাতুল ফিরদাউস, আল্লাহর সাক্ষাৎ লাভে আল্লাহ আমাকে ধন্য করবেন, দুনিয়াকেও আমাকেই রাখবেন, ভালো রাখবেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার ওয়াদা যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটু উত্তম জীবন দিব, তার দুনিয়ার জীবনকে আমি উত্তম করে দিব। মুহাদ্দিসিনে কেরাম তাফসিরে আসছে যে হায়াতান তাইয়্যিবা কয়েকটা জিনিসের সমষ্টি। একটা হলো হালাল রিজিকের আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা তাকে আমলে সালেহ নেক আমল করার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, গুনাহ থেকে মুক্ত থাকার আল্লাহ তাআলা তাকে তার জন্য সহজ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে নেককার স্ত্রী দান করবেন, যুররিয়াতান সালিহান নেককার সন্তান দান করবেন। এই যে এই কয়েকটার নাম উত্তম জীবন। কি কি বললাম? যে আল্লাহ তাআলা তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা নেক আমল তার জন্য সহজ করে দিবেন, গুনাহ থেকে মুক্ত থাকা তার জন্য আসান করে দিবেন, নেক স্ত্রী দান করবেন এবং নেক সন্তান দান করবেন। হায়াতান তাইয়্যিবা, যে শুধু দুনিয়াতেই চাইলো, এটা তো আল্লাহ তাআলা তাকে দিবেন। ফালানুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, আর সে যে এই যে সবর করলো, সে আখিরাতকে প্রাধান্য দিল, তো এই জন্য আমি এই সবরের প্রতিদান স্বরূপ আমি আখিরাতে তাকে লানাজজিয়ান্নাহুম, আমি তাকে বেহিসাব দান করব। আখিরাতে দান কি হবে? বেহিসাব। একে আল্লাহ তাআলা বলেন, যারা বলে ইন্নানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে আমি নেককার বান্দাদেরকে যে প্রতিদান দিব, আমি অন্যদেরকে দেখিয়ে দেখিয়ে দিব। কিভাবে? জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবো ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, এই যে এই লোকদেরকে আমি জান্নাত দিচ্ছি, প্রতিদান দিচ্ছি, দেখো তোমরা ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, দুনিয়াতে তোমরা তাদেরকে অবহেলা করতে, দুনিয়াতে তোমরা তাদেরকে উপহাস করতে, তা নামাজ পড়তো তোমরা উপহাস করতে, দাড়ি রাখতো উপহাস করতে, দিন পালন করতো উপহাস করতে। ফাত্তাখালতুমুহুম সুখরিয়া, দুনিয়াতে তারা তোমাদের কাছে লাঞ্ছিত ছিল, অপদস্থ ছিল। হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে, মজা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে তারা যে সবর করেছে, তারা যে ধৈর্য ধারণ করেছে, নেক আমল এটা সবর, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবর। নেক আমল কিভাবে সবর? তার অন্য অপশন ছিল, তার নেক আমল না করার অপশন ছিল, তার গুনাহের অপশন ছিল। সে গুনাহ না করে, ঘুমিয়ে না থেকে, অন্যায় কাজে লিপ্ত না হয়েছে, নেক আমল করলো, এটা সবর। আবার গুনাহ থেকে বেঁচে থাকা এটাও সবচেয়ে বড় সবর। as-sabru আনিল মাসিয়া, যে তার গুনাহের সুযোগ আছে কিন্তু সে গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে সে নিজের প্রবৃত্তিকে দমন করে গুনাহ থেকে মুক্ত থাকলো, এটাও সবর। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, হে জাহান্নামবাসী, তারা যে সবর করেছে নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আজকে আমি ঘোষণা করছি আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই মূলত সফল কাম, এরাই সফল। দুনিয়াতে কে কাকে সফল বলছে সেটা সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা হলো যাকে আল্লাহ তাআলা নিজ দয়ায় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন, নিজ দয়ায় জাহান্নাম থেকে আল্লাহ তাআলা যাকে মুক্ত ঘোষণা করবেন, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা নিজ রহমতে জান্নাতের দিকে ঠেলে দিবেন, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল। মুহতারাম, যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার কাছে আখিরাতকে চাইতে হবে, আখিরাতকে চিন্তা করে আমার কার্যক্রম পরিচালিত হতে হবে। প্রত্যেকটা কাজে আমি আখিরাতের কথা ভাববো। যে গত জুমআ ঈদেও আমি আলোচনা করেছি যে ইউতুনা বিমা আতা ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষেত্রে বলেছেন, অন্যায়কারীদের ক্ষেত্রে না, জালেমদের ক্ষেত্রে না,
যারা গুনাহ করে, যারা গুনাহে লিপ্ত, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের ক্ষেত্রে না। আল্লাহ তাআলা আপনাদের ক্ষেত্রে বলেছেন, আমাদের ক্ষেত্রে বলেছেন, যারা চেষ্টা করছি, যে আল্লাহ তাআলা বলেন যে তাদের সিফাত এমন হবে যে তারা যতটুকুই করে, ইউতুনা মা আতাও, যতটুকুই করে, যতটুকুই দান করে, যতটুকুই চেষ্টা করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তার অন্তরে এই ভয় থাকে, তাকে তার রবের কাছে ফিরতে হবে। অর্থাৎ রবের কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই আমার গন্তব্য। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকের একক গন্তব্য, এককভাবে। ফারদা, তার সঙ্গী সাথী কেউ থাকবে না, তার কোনো বড় ভাই থাকবে না, তার কোনো নেতা থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, কোনো সহযোগী থাকবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেককে এককভাবে আল্লাহ তাআলার সামনে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হতে হবে। তাই প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে আমি যাচ্ছি, আমার গন্তব্য আল্লাহ তাআলা। তো আমি যদি আমার প্রত্যেকটা কাজে এই চিন্তা করি যে আমার গন্তব্য কিন্তু আল্লাহ, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ তাআলা আমাকে এটা ভাবতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের মুমিনদের সিফাত এটা বলেছেন যে মুমিনদের সিফাত এটা, যে সে প্রত্যেকটা কাজেই চিন্তা করে যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাকে কোথায় ফিরতে হবে? আল্লাহর কাছে। আমাদের গন্তব্য কি? আল্লাহ। জান্নাত আমাদের গন্তব্য, আমাদের গন্তব্য কি? আল্লাহ। প্রত্যেককে আল্লাহর কাছে আগে জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার সামনে উপস্থাপন হইতে হবে, এরপরে না ফয়সালা। তাই আমি আমার গন্তব্য ভুলে না যাই, আমার গন্তব্য আল্লাহ। আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছেন কোরআনে, ইলা রাব্বিহিম রাজিউন, তোমাকে কিন্তু তোমার রবের কাছে ফিরতে হবে। মুহতারাম, নেক আমলের কথা আসছে। নেক আমল আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, দেখো আমলের দ্বারা কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব না, এই আমলের দ্বারা। কারণ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ নিয়ামত দ্বারা ধন্য করেছেন, যে এমন এমন নিয়ামত, যে নিয়ামত আমি চাইও নাই, যে নিয়ামত আমি আল্লাহর কাছে দাবিও করতে পারি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে প্রত্যেকের জীবনে কি এমন একটি সময় আসে নাই যখন সে কিছুই ছিল না? যে আপনার বয়স 30 বছর, 31 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমি তো কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা আমাকে উজুদ মিনাল আদাম, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে নিজের দিকে তাকাইতে বলছেন, যে তুমি তোমার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম আফলা তুবসিরুন, নিজের দিকে তাকাও, যে আমার ভিতরেই কত নিয়ামত, যে আমার যে চোখ কত বড় নিয়ামত, এই সুস্থ হাত কত বড় নিয়ামত। যারা হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তাদেরকে দেখলে বোঝা যায় কত বড় নিয়ামত। কত নিয়ামত নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্ত যাপন করছি। অনেকের তো অক্সিজেন কিনে দিতে হচ্ছে, আমি প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, কত বেশি নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি। তো এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা সম্ভব? বান্দা যদি সারাদিন সিজদায় পড়ে থাকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে? তো আমলের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তোমাদের আমল জান্নাতে প্রবেশ করাবে না। লা ইউদখিলা আহাদাকুম আমালুহুল জান্নাহ। অপর এক riwayate বলে লা ইউনাজ্জিয়া আহাদুকুম আমালুহু, তোমাদের আমল তোমাদের কাউকে মুক্তি দিবে না। এর মানে এমন না যে আমরা আমল করব না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাত, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আল্লাহ বলছেন যে আমার এই পণ্য জান্নাত অনেক দামি। তো জান্নাত এত দামি, এত দামি যে এটা আমল দ্বারা কেনা সম্ভব না, যদি না আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত করেন। এই অংশ বলার পর সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, না আমিও না, আমিও না, আমিও আমার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাহ, তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রেখেছেন, রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে রেখেছেন। তো আমি যে জান্নাতে যাব সেটা আল্লাহ তাআলার সেই রহমতের কারণে।
তো আল্লাহ তাআলার রহমতের দ্বারাই মানুষ মুক্তি পাবে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের দ্বারাই মানুষ জান্নাতে যাবে। এখন আমরা সেই রহমতের তালাশ করব। সেই রহমতের তালাশ করতে গিয়ে আমাকে নেক আমল করতে হবে, সেই রহমতের তালাশ করতে গিয়ে আমাকে গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, যে ইন্নাকুম লান তাসতাতিউ কুল্লামা উমিরতুম বিহি। দেখো যে তোমরা, আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সব তোমরা পালন করতে পারবা না, চাইলেও পারবা না। লান তাসতাতিউ কুল্লামা উমিরতুম বিহি, আল্লাহ তাআলা যত নিষেধ করেছেন, যত আদেশ দিয়েছেন সব তোমাদের পক্ষে সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কিভাবে করব, কতটুকু করব, এই জন্য একটা সূত্র বলেছেন। একাধিক হাদিসে, বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে একাধিক হাদিসে অসংখ্য শব্দে অনেক সাহাবী থেকে এই কয়েকটা শব্দ বর্ণিত আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বারবার বলছেন যে তোমাদের আমল কিন্তু তোমাদের জান্নাতে নিতে পারবে না, আমলের পরিমাণ কিন্তু জান্নাতে নিতে পারবে না। তাই আমলটা যতটুকুই হয়, সেই যতটুকুই আমল হয় সেই আমল যেন খালেস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি শব্দ বলেন, একটা হলো সাদ্দিদু, যে সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু। সাদ্দিদু, যে তোমার আমলের পরিমাণ তোমাকে জান্নাতে নিতে পারবে না, সমস্ত নিষেধও তোমার পক্ষে মানা সম্ভব না। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দিদু, অর্থাৎ সাদ্দিদু হলো সাদাত থেকে আসছে। এর অর্থ হলো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে উতলুবুস সাদাত, সাদ্দিদু মানে হলো যে তোমরা যতটুকু আমল করো ততটুকু যেন সঠিক হয়, ততটুকু যেন সঠিক হয়, হক হয়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে লেখেন যে সাদ্দিদু মানে হলো যে আমল দুইটা জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, শিরক থেকে মুক্ত থাকতে হবে, ইখলাস লিল্লাহ, আমি যতটুকু আমলই করব এই আমলটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস হয়, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য খাস হয়। এবং দুই নাম্বার হলো আলা নাহজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আমলটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিচ্ছেন যে খুব বেশি আমল করার দরকার নেই, যতটুকু করছো এই দুইটা বৈশিষ্ট্য, যে মুখলিসান লিল্লাহি ওয়াজহা ওয়া আলা নাহজি রাসূলিল্লাহ, যে আমলের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য যেন অবশ্যই থাকে, আল্লাহ তাআলার জন্য খাস। যদি আল্লাহ তাআলার জন্য খাস না হয় সেটা শিরক হয়ে যাবে। আমি যদি লোক দেখানোর জন্য সাদকা করি শিরক, আমি যদি শিরকে আসগার বলা হয়েছে এটাও শিরক। রিয়া, লোক দেখানোর জন্য নামাজ পড়া, লোক দেখানোর জন্য সাদকা করা, কোন আমলের উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা ছাড়া অন্য কিছু হয় সেটাই শিরক। কোন বান্দাকে সন্তুষ্টি করা হয় সেটাও শিরক, কারণ আমলের উদ্দেশ্যই মুখলিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। তা আমি যতটুকু আমলই করি আমার আমলের মধ্যে প্রথম যে শর্ত ইখলাস যেন থাকে। ইখলাস মানে আল্লাহ তাআলার জন্য সেটাকে খাস করা, আমার অন্য কোনো স্বার্থ নাই। কে দেখলো, কে জানলো না, এটা আমার বিষয় না। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য না, দুনিয়ার কাউকে এই সাময়িক সন্তুষ্ট করার জন্য না, কাউকে দেখানোর জন্য না, কোন ধরনের বাহবা পাওয়ার জন্য না, আমি কাজ করছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পক্ষে সমস্ত আমল করা সম্ভব না, সব কাজ করা সম্ভব না, তবে সাদ্দিদু, যতটুকুই করো সেটা যেন আল্লাহ তাআলার জন্য খাস হয় এবং আমার সুন্নাহ মোতাবেক হয়। ওয়া কারিবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারিবু, যে এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কারিবু মানে হলো যে খুব বেশি পরিমাণে আমল করতে গিয়ে এমন যেন না হয় যে মাঝখানে আবার অলসতা চলে আসলো, আবার সেটাকে শিথিলতা চলে আসলো বা একদম ছেড়েই দিল। অনেকে আছে যে হঠাৎ করে, আমরা হুজুগে বাঙালি বলি, যে হঠাৎ করে অনেক আমল, অনেক সাদাকা, আবার কোন একটা নিয়ামতের বিচ্ছিন্নতা ঘটলো
বা কোন একটা বিপদ আসলো সব ছেড়ে দেয়, একদম আল্লাহকে ভুলে যায়। যে তাহাজ্জুদ পড়তো সে এখন ফরজ নামাজই পড়ে না, যে প্রতি সপ্তাহের রোজাগুলো রাখতো, মাসের রোজাগুলো রাখতো, সে রমজানেও রোজা মিস করে, এমন আছে না? প্রচুর সদকা করতো, গোপনে সদকা করতো, এখন সদকার নামই নেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হতে নিষেধ করেছে যে কারিবু, যে লা ফিকহি পরিভাষায় এটাকে ইফরাত তাফরিদ বলা হয়। ইফরাত মানে হলো যে অতিরিক্ত করা, কোনো জিনিস খুব বেশি অতিরিক্ত করা, আর তাফরিদ বলা হয় কোনো জিনিস শিথিলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপন্থা পছন্দ করতেন। আল কাসদ, যে ফরজ ঠিক মতো করো, সুন্নাতে মুআক্কাদা গুলো ঠিক মতো করো, নফল নামাজ অল্প 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 করে, খুব বেশি নিষেধ করতেন। এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসুমুন নাহার ওয়া আকুমুল লাইল। যুবক সাহাবী ছিলেন, ভিতরে অনেক জোশ ছিল, তিনি এই কথাটা বললেন যে আমি সারা বছরই প্রতিদিন রোজা রাখি, প্রতি রাত্রে আমি এক খতম কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, কি পরিমাণ সাহাবীর এনার্জি ছিল, স্ট্যামিনা ছিল, যে সারা বছর প্রতিদিন রোজা রাখতেন, প্রত্যেক রাত্রে কি করতেন? এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া আমর, লা, এই কাজ করো না, এভাবে না, তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো সক্ষমতা রাখি, আমাকে আরেকটু সুযোগ দেন, আরেকটু বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রত্যেক সপ্তাহে 3 দিন রোজা রাখো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়িয়ে দেন। তিনি বলেন, ঠিক আছে, তাহলে তুমি সাওমে দাউদ রোজা রাখো। সাওমে দাউদ হলো অর্ধেক বছর রোজা রাখা, অর্থাৎ একদিন রোজা রাখা আর একদিন রোজা ভাঙা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আরো বাড়িয়ে দিন। রাসূল বললেন যে না, এইভাবেই করো, একদিন রোজা রাখো, একদিন ভাঙো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন সুস্থতা ছিল শেষ পর্যন্ত এইভাবে আমল করতেন। তবে শেষ জীবনে তিনি আফসোস করেছেন, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটু সুযোগ নিতাম, আরেকটু ফুরসত নিতাম, আরেকটু সহজ বিধান নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এরকম অতিরিক্ত জোশ দেখাতো, এটা নিষেধ করতেন যে না, আমলের বিষয়টা জোশ দেখানোর বিষয় না। যে আপনার কাছে সম্পদ আছে, আপনি একসাথে সমস্ত সম্পদ দান করে দিলেন, পরে ফ্যামিলি ভুক্তভোগী হলো, আপনার জরুরত পূরণ হলো না। তো এই যে এরকম অতিরিক্ত জোশ দেখানো, এটা ইসলামের মেজাজের সাথে যায় না, ইসলাম জোশ দেখানোর বিষয় না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইলো, এক তাবেঈ আলকামা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল। কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকানা ইয়াখুসসু শাইআন মিনাল আইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? তিনি কি কোনো বিশেষ দিনকে খাস করে আমল করতেন যে অমুক অমুক দিন আমল করব, অমুক অমুক দিন বা অমুক অমুক মাসে আমল করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লা, কানা দিবাতান, সেটা ছিল ধারাবাহিক। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আমল করতেন, সেই আমলকে তিনি ধারাবাহিক রাখতেন। কি রাখতেন? ধারাবাহিক। তো খুব বেশিও না, আবার একদম ছেড়ে দেওয়া না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুকুম ইস্তাতিউ মা ইস্তাতিউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন, তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। কি বললেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন, তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একটা বৈশিষ্ট্য ছিল এটাই যে তিনি এরকম জোশ দেখিয়ে অনেক বেশি আমল করে আবার ছেড়ে দিতেন, এটা তিনি নিজেও করতেন না, সাহাবীদেরকেও নিষেধ করতেন যে যেটাই করো অল্প অল্প করে ধারাবাহিক করো। ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আতওয়ামুহা ওয়া ইন কাল্লা। একাধিক হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যেটা ধারাবাহিক, ওয়া ইন কাল্লা, যদিও অল্প হয়। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ধারাবাহিক, যার মাঝে কোনো নাই যে আমি 1 মাস করলাম এরপর আর করলাম না। অনেকে আছে, আল্লাহ মাফ করুক,
এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে, এরপর আর করে না, তো এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। এমনকি আমি যে 1 মাস অনেক বেশি পড়লাম, এটাও পছন্দনীয় না। এই হাদিসের ভাষায় আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা, যেটা ধারাবাহিক থাকবে, ইস্তিমরার থাকবে, যে আমি রমাজানেও তেলাওয়াত করেছি, এখনো তেলাওয়াত করব, এই শাওয়াল মাসেও তেলাওয়াত করব, জিলকদ মাসেও তেলাওয়াত করব, জিলহজ মাসেও তেলাওয়াত করব। আমি রমাদান মাসে তাহাজ্জুদ করেছি, এখনো চেষ্টা করব, না পারি প্রতিদিন, কিন্তু আমি চেষ্টা করে যাব। আমি একেবারেই তাহাজ্জুদ ছেড়ে দিলাম, একেবারেই কিয়ামুল লাইল ছেড়ে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি ছিল? যেটা ধারাবাহিক, ওয়াইন কাল্লা, যদিও অল্প হয়। তো আমলের বৈশিষ্ট্য বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছিলেন যে সাদ্দিদু, যে তোমার আমলকে খাস করো আল্লাহ তাআলার জন্য, এবং যেটাই করো সেটা যেন সঠিক হয়, আল্লাহ তাআলার জন্য খাস হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। এরপর বললেন যে ওয়াকারিবু, যে বেশি বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো না, খুব বেশি জোর দেখিয়ে এক সময় নির্ধারিত দিনে নির্ধারিত মাসে অনেক বেশি ইবাদত করতে যেও না, আবার একদম ছেড়েও দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, তিনি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, যে আমার বাবা আমাকে অত্যন্ত সম্ভ্রান্ত এক বংশের মেয়ের সাথে বিবাহ দিলেন। তো বিবাহের কিছুদিন পর আমার বাবা তার পুত্রবধূর কাছে খোঁজ নিতে গেল যে তোমার স্বামী কেমন। তো পুত্রবধূ বলল যে বাবা মাশাআল্লাহ, আমার স্বামী এত পরহেজগার যে আমার ধারে কাছেও আসে না। এত পরহেজগার, সাহাবীর ক্ষেত্রে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 আব্দুল্লাহর একজন, ফকিহ সাহাবীদের একজন, রাবি হাদিস রিওয়ায়াতকারী সাহাবীদের একজন, অনেক জলিল কদর সাহাবী। তো তার বাবা যখন পুত্রবধূর খোঁজ নিতে গেল, বলল যে আমার ধারে কাছেও আসে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো এরকম। বলেন দ্রুত আমার সাথে সাক্ষাৎ করতে বলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি খবর, কি করো তুমি দিনরাত? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসুমুন নাহার, কি করব, আমি তো দিনের বেলা রোজা রাখি। তো বলেন রাতের বেলা কি করো? বলে আকুমুন নাহার, সারা রাত আমি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি। চলছে এভাবে, যে সারা রাত কোরআন তেলাওয়াত করছে, সারা রাত এক খতম কোরআন তেলাওয়াত করে, আর সারা দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে না, ওয়ালিজাওজিকা হাক্কুন, তোমার চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার স্বাস্থ্যের হক আছে। এভাবে না, 7 দিনে এক খতম। প্রথমে বললেন 1 মাসে 1 খতম দাও, 7 দিনে 1 খতম। এরপর বললেন যে সর্বনিম্ন 3 দিন, 3 দিনের কমে না। হ্যাঁ, 3 দিনের কমে দিলে যে কোরআন পড়তে গিয়ে যে ফিকহ বুঝে বুঝে পড়া, কোরআনের তাদাব্বুর অর্জন, এটা বাধাগ্রস্ত হতে পারে। তো সাহাবা আজমাইনদের মধ্যে দেখেন এই হাদিসগুলো আমাদেরকে 2টা বিষয় শেখায়। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমলের প্রতি কিরকম উৎসাহী ছিলেন, যে বিবাহ করেছেন, স্ত্রীর খবর নেই, দিনভর রোজা, রাতভর কোরআন তেলাওয়াত। সাহাবীদের মধ্যে আমলের কি পরিমাণ স্পৃহা ছিল। যে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার যৌবন আল্লাহর রাস্তায় ব্যবহারের আরো বেশি সুযোগ দেন। মানে ওই সাহাবী প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি 1 মাসে করো। তখন তার ভাষাটা কি ছিল সেটা বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিন কমায়া দেন, আমাকে 2 দিনে বা 3 দিনে 1 খতম কোরআন পড়ার অনুমতি দেন। তার ভাষাটা কি ছিল? যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার যৌবন উপভোগ করার আরো সুযোগ দেন। তো সাহাবা আজমাইন যৌবন উপভোগ কিভাবে করতেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। হাদিসের ভাষা, শাব্দিক অর্থ, যে আমাকে আমার যৌবন উপভোগ করার সুযোগ দেন, যে আমাকে অনুমতি দেন যে আমি প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখো এখন হয়তো তুমি জোশের কারণে করছো, কিন্তু বার্ধক্যের সময় তোমার কষ্ট হয়ে যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি যখন অনেক বেশি দুর্বল হয়ে গেলেন, তিনি সারা জীবন এভাবে একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছিলেন, কিন্তু বার্ধক্যে গিয়ে আফসোস করলেন, হ্যাঁ
আমি যদি আল্লাহ রসুল থেকে আরেকটু সুযোগ নিয়ে নিতাম, আরেকটু ফুরসত, আরেকটু সহজ করে নিতাম। তো যাই হোক, আমরা তো অনেকে তো আমলে করি না, অবহেলার সাথে থাকি। আমি যেটা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় যে যে কোনো আমলই হোক, সেই আমল যেন বন্ধ না হয়ে যায়, সাদাকা যেন বন্ধ না হয়ে যায়। রমাদানই শুধু সাদাকার জন্য না, সারা বছর সাদাকার জন্য। ওয়ারাব্বু রমাদান রমাদানু শাহরি গায়রি, রমজান মাসে যে রব, সে রব অন্য মাসেরও রব। রমাদানে যে রব, সে রব অন্য মাসেরও রব। তো আমার সাদাকা যেন বন্ধ না হয়ে যায়, আমার কিয়ামুল লাইল যেন বন্ধ না হয়ে যায়। তারাবিহ তো নেই, কিন্তু তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ পড়ি, সালাতুদ দুহা পড়ি। আমি একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামাতের সাথে ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসে থাকলো, কাদা, বসে থাকাটাও ইবাদত। বসে থাকলো, আল্লাহ তাআলার জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। এরপরে সে 2 রাকাত নামাজ পড়লো, খুব বেশি না। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কানা লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সে একটি পরিপূর্ণ 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 কবুল হজ এবং উমরার সওয়াব পাবে। কয় রাকাত নামাজ? যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, সালাতুদ দুহা বলি। 4 রাকাতের কথাও আছে, 2 রাকাতের কথাও আছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইরকা, তুমি আমার জন্য 2 রাকাত নামাজ পড়ো, ফিস সাবাহ, সকালবেলা, আকফিকা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে লিকুল্লি সুলামা সাদাকাহ, যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে। চোখের সদকা আছে, হাতের সদকা আছে, পায়ের সদকা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে। সদকা দিতে হবে, আমার হাতের পক্ষ থেকে সদকা দিতে হবে, চোখের পক্ষ থেকে সদকা দিতে হবে। তো কেউ যদি সকালবেলা 2 রাকাত নামাজ পড়ে, তা ফাকাত তাকফি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সদকা হয়ে যায়। তো এই আমলটা আমরা করতে পারি না? তো আমরা রমাদানে যে আমরা আমাদের মৌলিক ফরজ সুন্নাহ এগুলো তো পড়তেই হবে, এই ব্যাপারে তো কোনো ছাড় নেই। ফরজ এবং হারামের ব্যাপারে তো কোনো ছাড় নেই। আলোচনা হচ্ছে নফল নিয়ে, আলোচনা হচ্ছে এক্সট্রা ইবাদত নিয়ে, যে আমরা রমাদানের পরেও আমরা এখনো চেষ্টা করব সালাতুদ দুহা পড়ার জন্য। শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন। তো শেষ রাত্রে আমরা তাহাজ্জুদের পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান ছাড়াও সারা বছর ব্যাপী রোজা রাখার বিভিন্ন মৌসুম আছে, বিভিন্ন সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর প্রত্যেকটা দিন রোজা রাখার সওয়াব দান করবেন। মাসে কয়টা? 3টা। আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বুইজ। আমি জানি আপনারা অনেকেই রাখেন, যারা রাখেন আলহামদুলিল্লাহ, এটাকে অব্যাহত রাখেন। যারা রাখি না, আমরা চেষ্টা করি যে প্রত্যেক মাসে 3টা দিন রোজা রাখা। আমি যদি শুধু রমাদান মাসেই রোজা রাখলাম আর সারা বছর রোজা রাখলাম না, তা আমার যেন এই রোজার সাথে আমার একটা দূরত্ব তৈরি হলো। আল্লাহ তাআলা যে বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল যে ধারাবাহিক, তো এটা তো হইল না। তো আমি ধারাবাহিক রোজা রাখি, সারা বছরই রোজা রাখার সওয়াব অর্জন করি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ক্যালকুলেশন করে, যে প্রত্যেক মাসে যদি 3টা রোজা হয়, তাহলে 12 মাসে 3 12 34টা। আর আয়াত নাজিল হয়েছে, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি যে কোনো নেক আমল করলো, আল্লাহ তাআলা সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দেন, সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দেন। আর সেই আমলের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা ইউদাইফু মাইয়াশা, কাউকে 70 গুণ, কাউকে 700 গুণ, কাউকে যত খুশি তত গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু 10 গুণ হলো প্রাথমিক সবার জন্য। তাহলে কেউ যদি প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, 12 মাসে 3 12 36, আর প্রত্যেক আমলে 10 গুণ, 360টা রোজা, সারা বছর প্রত্যেকটা রোজা রাখার সওয়াব হয়। একইভাবে এটা শাওয়াল মাস চলছে, অনেকে রোজা রাখা শুরু করে দিয়েছেন, অনেকে হয়তো রেখেও ফেলেছেন।
অনেকে রাখছেন এই শাওয়াল মাসের 6টা রোজার কথা হাদিসে আসছে, মান সামা রমাদান, যে রমাদানের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহর, সেও যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। তো এই শাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। তো নামাজের ক্ষেত্রে বললাম যে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজের পাশাপাশি নফল নামাজের ক্ষেত্রেও সারা বছর এই নফল নামাজগুলো কি, ইমাম নামটা ভুলে গেলাম, যে একজন বড় ফকিহ ছিলেন, তিনি বলছেন যে নফল নামাজ এটা একে তো আমরা জানি হাদিসের মাধ্যমে যে নফল নামাজ ফরজের পরিপূরক, ফরজে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি কি করে ফেলে, দূর করে ফেলে। তো বলছে কারো কারো জন্য নফল নামাজও ওয়াজিব হয়ে যায়। কেউ যখন নিজে নিজে একটা নির্দিষ্ট আমল নিয়মিত করে তো তার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য উচিত সেটা নিয়মিতই করা। কেউ তাহাজ্জুদ পড়ে, নিয়মিত অভ্যাস রাখে, তো তার উচিত না মাঝে মাঝে এরকম গ্যাপ দেওয়া, সে তার জন্য নিয়মিত আমল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত নিয়মিত আমল করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি তিনি কখনো অসুস্থ হয়ে যেতেন অথবা কোনো রাত্রে ঘুমিয়ে পড়তেন, ঘুমের কারণে বা অসুস্থতার কারণে কোনো রাত্রে তাহাজ্জুদ পড়তে পারলেন না, তো তিনি সেটা কাজা করতেন, যদিও নফলের কাজা হয় না, নফলের কি হয় না, কাজা হয় না, কিন্তু ধারাবাহিক আমলের তার এত শখ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রত্যেকটা আমলকে এত মূল্যায়ন করতেন যে তিনি যদি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন, তিনি দিনের বেলা 12 রাকাত নফল নামাজ পড়তেন। যে সাল্লা মিনান নাহার সিনতাই আশরা রাকাত, দিনের বেলা অতিরিক্ত নফল নামাজ পড়তেন। তো যে কোনো আমলই যখন আমি শুরু করব আমি চেষ্টা করব এটাকে ধারাবাহিক রাখার। ফকিহগণ বলেছেন যে নফল যখন কেউ ধারাবাহিকভাবে আমল শুরু করে, কোনো একটা কাজ তার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু সে স্বেচ্ছায় করছে, তো তার জন্য উচিত সেই কাজটা, নফল ইবাদতটা নিয়মতান্ত্রিক ভাবে করা, নিয়মতান্ত্রিক ভাবে করা। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং নফলের মাধ্যমে ফরজে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো থেকেও মুক্ত থাকা যায়, মুক্তি পাওয়া যায়। রমাদান মাসে আমরা কোরআনের ফজিলত শুনেছি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতাম, তো আল্লাহ তাআলা এখনো সেই সওয়াব আছে, এখনো সেই সুযোগ আছে, এখনো আমরা তেলাওয়াত সুযোগ করব। অনেক মাহরুম আছে যে ঈদের পর থেকেই পর্যন্ত খোঁজ নিয়ে জানা যাবে যে কোরআন ছুঁয়েই নাই, হ্যাঁ, ঈদের ব্যস্ততার পরে। কেন? যে এই যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা সুযোগ দিলেন, রমাদানের সৌভাগ্য দান করলেন, আমি এখন কোরআন ছেড়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাসরের ময়দানে এরকম একজন একজন করে তার উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন, এরকম কাউকে দেখে মনে হবে এরাও তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা তাদেরকে আসতে দিবে না, জাহান্নামের ফেরেশতারা আসতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন যে এরা তো দেখতে আমার উম্মত মনে হচ্ছে, এদেরকেও ডাক দাও, এদেরকেও নিয়ে আসি। তখন এই আয়াত তেলাওয়াত হবে, এই কথা বলা হবে যে ইন্না হাযাল কওম, যে তারা আপনার কোরআনকে ছুঁড়ে ফেলেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, মাহজুরা, সূরা ফুরকানে আছে যে তারা কোরআনকে পরিত্যাগ করেছে, যে তারা মুমিন কিন্তু কোরআন পরিত্যাগ করেছে। আল্লাহ রাসূল ইসলামকে বলা হবে যে কোরআন পরিত্যাগ, আপনার কোরআন, আপনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না বানান, কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত না বানান। হাদিসে আসছে যে তেলাওয়াত করে না, কোরআন থেকে যার দূরত্ব তৈরি হয়েছে, তো সে একটা লাশের মতো, সে জীবিত না। যার ভিতরে কোরআন নাই সে জীবিত না, সে একটা মুর্দা লাশের মতো। তা আমি কেন মুর্দা লাশের মতো থাকবো? আমার কোরআন দ্বারা আমি নিজেকে রিচার্জ করব, কোরআন পড়বো, জানবো, যত বেশি জানবো কোরআনের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হবে। কোরআনের সাথে বন্ধুত্ব মানে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব তৈরি হবে। কোরআন নিয়মিত পড়া মানে আল্লাহ তাআলার সাথে একটা কানেক্টিভিটি থাকা, আল্লাহ তাআলার সাথে কথা বলা। কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। তো আমি যখন কোরআন পড়ছি তা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আমি তখন বলবো বালা ইয়া রাব্বি, হ্যাঁ ইয়া আল্লাহ আপনি সবচেয়ে বড় বিচারক। আল্লাহ তাআলা যখন বলবেন যে আমি কি এই ওয়াদা করেছি না যে জান্নাত দিব, আপনি উত্তর দিবেন ইয়া আল্লাহ, হ্যাঁ আপনি ওয়াদা করেছেন যে আমল করলে আপনি জান্নাত দিবেন। তো কোরআন নিয়মিত তেলাওয়াত মানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা, আল্লাহ তাআলার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার আয়াতকে তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ পড়ে, যাকাত দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসায় জড়িয়ে যায়, লান তাবুর, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই। তিজারাতান লান তাবুর, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে এমন একটা কানেকশন তার হয়ে যায়, সে এমন একটা ব্যবসায় মগ্ন হয়ে যায় আল্লাহ তাআলার সাথে, লান তাবুর, যে ব্যবসায় কোনো ধরনের লস নাই, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাকে এত বেশি প্রতিদান দিবেন, লিওয়াফিয়াহুম, তার প্রতিদানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা যখন পরিপূর্ণ বলেন তখন সেটা বেহিসাব, তখন সেটার কোনো হিসাব নেই। লিওয়াফিয়াহুম, যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, যে লাআল্লাহু ইয়ারদা, এত বেশি প্রতিদান দিবেন যে ইয়ারদা, সে খুশি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রত্যেকটা আমল ধারাবাহিকভাবে, রমাদানে যে আমলগুলো প্রত্যেকেরই মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের আমলে একটি স্পিড ছিল, আমল বেড়েছে, সেই যে অতিরিক্ত আমল আমরা যেন সেই আমলগুলো ধারাবাহিক রাখি, সেই আমলগুলো বেশি বেশি করি। শাওয়াল মাসের একটি বিশেষ ফজিলত হলো বিবাহ। শাওয়াল মাসে বিবাহ করা, উলামায়ে কেরাম লিখেছেন যেটা মুস্তাহাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, শাওয়াল মাসে তিনি আমার সাথে মিলিত হয়েছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বংশের মেয়েদেরকে শাওয়াল মাসে বিবাহের ক্ষেত্রে উৎসাহ দিতেন। তো এই হাদিসকে কেন্দ্র করে উলামায়ে কেরাম লিখেছেন যে শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। কেউ কেউ সুন্নাত বলেছেন, সুন্নাত মুস্তাহাব কাছাকাছি শব্দ। তো আমরা বিবাহের ক্ষেত্রেও যাদের সন্তান অবিবাহিত আছে, এই ইসলাম বিবাহের ক্ষেত্রে আসলে এটা নিয়ে একটা জুমা আলোচনা করা দরকার, যে বিধানটা আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যত বিধান দেখবেন অনেক কঠিন। নামাজের বিধান তো অনেক কঠিন, সিজদায়ে সাহুর মাসালা অনেকেই জানে না, অনেক আলেমদের, আমাদেরও ভুল হয়ে যায়। হ্যাঁ, নামাজের বিধান তো অনেক কঠিন। হজের বিধান মাশাআল্লাহ অনেক বড় বড় আলেমরা গিয়েও কিতাবাদি নিয়েও হজে গিয়ে বিপদে পড়ে যায়, এমন পরিস্থিতির সম্মুখীন আসে। যাকাতের বিধান অনেক ক্যালকুলেশন। তো ইসলামের বিধানের ক্ষেত্রে আপনি দেখবেন যে সবচেয়ে সহজ বিধান হলো বিবাহ। এর চেয়ে সহজ বিধান নেই। দুইজন বসলো, 1 মিনিটও লাগে না, আধা মিনিট, একজন প্রস্তাব করলো, কবুল বললো, বিবাহ হয়ে গেল, সংসার শুরু করলো। সবচেয়ে সহজ বিধানটাকে আমরা কত কঠিন বানিয়ে ফেলছি, কত কঠিন বানিয়ে ফেলছি। তো আল্লাহ তাআলা তো আমাদের উপর রাগান্বিত হবেন এত কঠিন বানিয়ে ফেললে। আজকে এস্টাবলিশমেন্টের কথা আসে, কোনো ছেলে কথা হলে হ্যাঁ তাকে ইনকাম করতে হবে, করতে হবে। তা আমরা তো কোরআনের আয়াতকেই ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে বিবাহ করলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, বিবাহ করলে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। এই আয়াতের প্রতি তাওয়াক্কুল নাই, আমি আগে ধনী হচ্ছি তারপর বিবাহের কথা বলছি। তো আল্লাহ তাআলা আমি যেমন চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে তেমনই রাখতেছেন। সে বিবাহের আগেও গরিব বানায় রাখেন, বিবাহের পরেও গরিব বানায় রাখেন, কোনো বরকত নাই। কিন্তু এই আয়াতের উপর তাওয়াক্কুল করে আপনি বিবাহ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই আয়াত, এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা বলছেন বিবাহ করিয়ে দাও, আমি আল্লাহ তাকে ধনী বানিয়ে দিব। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আউনুন আলাল্লাহ হাক্কুন আলাল্লাহ আউনুহুম, যে আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় 3 ব্যক্তিকে সাহায্য করা। এর মধ্যে এক ব্যক্তি আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়। এর মধ্যে এক ব্যক্তি সেও আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, সেই বিবাহেচ্ছুক ব্যক্তি, বিবাহে ইচ্ছুক ব্যক্তি, পুরুষ বা নারী, যে ইউরিদুল আফাফ, যে চারিত্রিক শুদ্ধতার জন্য, চারিত্রিক ভাবে হেফাজত থাকার জন্য বিবাহ করতে ইচ্ছুক হয়, আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় তাকে সাহায্য করা। তো আমরা এই যে আমাদের সামাজিক যে কিছু ব্যাধি আছে, যে আগে টাকা পয়সা গাড়ি, এরপর আমরা বিবাহের চিন্তা করি, এর থেকে আমরা মুক্ত থাকি। আমরা প্রত্যেকে চেষ্টা করি, নিজের পরিবার থেকে চেষ্টা করি, না আমি আমার সন্তানকে আগে আগে বিবাহ দিব, বালক হওয়ার পরে বিবাহ দিব, কয়েক বছর আমি না হয় টানলাম, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে বরকত দিবেন। আজকে আমরা বিবাহ বিলম্বিত করছি, মেয়েদের বিবাহ বিলম্বিত করছি,
এর দ্বারা যেই বিলম্বের কারণে তারা যদি কোনো গুনাহে জড়িয়ে পড়ে, এর একটি গুনাহের অংশ পিতামাতার ভাগেও আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করেছেন। জিদা তাদাউনা মিনকুম আমালাহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি কারো প্রস্তাব আসে যার আমলের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাহলে বিলম্ব করো না, বিলম্ব করো না। ওয়া ইল্লা তাফআলু, যদি বিলম্ব করো, তাকুম ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, তাহলে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না? হচ্ছে তো। আজকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে, বিবাহ পূর্ব সম্পর্ক বাড়ছে, বিবাহ উপযুক্ত সন্তানদের মধ্যে ব্যভিচার বাড়ছে। এর জন্য অনেক পিতামাতাও দায়ী, পিতামাতা বিশেষভাবে দায়ী। আমরা সমাজের অজুহাত দেই, এই সমাজ দিয়ে কি হবে? হাসরের ময়দানে আপনার কাছে কেউ আসবে না, আমাকে বাঁচাতে কেউ আসবে না। এই সমাজের লোকজন কি বলবে, অমুক আত্মীয় কি বলবে, বিবাহের সময় কথাগুলো অনেক বেশি উঠে যে আল্লাহ তাআলার দ্বীন থেকে, কোরআন হাদিস থেকে সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যে আমি সামাজিক ভাবে মুখ দেখাবো কিভাবে, অমুক আত্মীয়ের কাছে মুখ দেখা, সব বাদ দেন, সমাজ বাদ দেন, আত্মীয় স্বজন বাদ দেন, এরা আপনার কোনো কাজে আসবে না। হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রত্যেকে প্রত্যেকের কাছে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা মা থেকে পালাবে। তো হাসরের ময়দানে কি কাজে আসবে? আজকে আমি সামাজিকতার কথা বলে, আজকে আত্মীয় স্বজনের কথা বলে, অমুকের মন রক্ষা করতে গিয়ে এরকম নানান হাবিজাবি ইস্যু, অন্যান্য ইস্যুতে আমি দিন থেকে মাহরুম হচ্ছি, দিনের যে বিধান সে বিধান থেকে মাহরুম হচ্ছি। একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুনকাহুল মারআহ লিআরবা, লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। এই হাদিসের অনেক অপব্যাখ্যা করে, এই হাদিসের অপব্যাখ্যা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে সৌন্দর্য দেখতে বলেছেন, সম্পদ দেখতে বলেছেন, সবই দেখতে বলেছেন, দিনও দেখতে বলেছেন, এইভাবে বলে। কিন্তু এই হাদিসের অর্থ এরকম না। এই হাদিসের ব্যাখ্যা অনেক আলেমও ভুল ব্যাখ্যা করে। আমি দেখেছি, একদিন পত্রিকা পড়ছিলাম বিবাহ সংক্রান্ত একজন আলেমের লেখা, দেখি সেও ভুল ব্যাখ্যা করে বসে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদেরকে 4 কারণে বিবাহ করা হয়। বলেন এই তোমরা বিবাহ করো 4 কারণে। কি বলেছেন? বিবাহ করা হয়। তিনি সামাজিকতা বলেছেন যে আমাদের সমাজে নারীদেরকে 4 কারণে বিবাহ করা হয়। কেউ কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, কেউ কেউ বিবাহ করে সম্পদ দেখে, কেউ কেউ বিবাহ করে বংশমর্যাদা দেখে, কেউ কেউ দিন দেখেও বিবাহ করে, আমল আখলাক দেখেও বিবাহ করে। ফাগফার লিদাতিদ দ্বীন, তুমি বিবাহকে, দিনদার বিবাহকে গুরুত্ব দাও, এটাকে প্রাধান্য দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ সৌন্দর্য আদেশও দেননি, উৎসাহ দেননি, নিষেধও করেননি। আদেশ করেননি, উৎসাহ দেননি, নিষেধও করেনি সম্পদ সৌন্দর্য বংশমর্যাদা দেখতে, কিন্তু উৎসাহ দিয়েছেন কি? ফাগফার লিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। কিন্তু আমরা এই প্রাধান্য দেই না। আমরা সম্পদ প্রাধান্য দেই, পরে বলি যে ইনশাআল্লাহ পরে দোয়া করে দিব, ফু দিয়ে দিব, দিনদার হয়ে যাবে। কেন উল্টাটা হয় না? কেন আমি দিনদার বাছাই করি না আর বলি না যে ফু দিলে পরে সম্পদ হয়ে যাবে? হ্যাঁ, এমন তো ওয়াদা নেই যে দিনদার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি পরে দিনদার বানিয়ে দিবেন, এমন তো ওয়াদা নেই। কিন্তু কোরআন হাদিসে এই ওয়াদা আছে যে দিনদারকে প্রাধান্য দিলে আল্লাহ তাআলা পরে তাকে সম্পদ দিবেন, এই ওয়াদা আছে। তা আমি তো উল্টাটা করি। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ঘোষণা করেছেন, যারা চারিত্রিক হেফাজতের জন্য, যারা দ্রুত বিবাহ করে, আল্লাহ তাআলার পক্ষে ওয়াজিব হয়ে যায় তাদেরকে সাহায্য করা। তাই যারা অবিবাহিত যুবক আছি তারাও যেমন চেষ্টা করব। অনেকের মধ্যে চেষ্টাই নাই, বাবা মাকে দোষ দেয়, বাবা মা বিবাহ দিচ্ছে না। তো নিজের মধ্যেও তো চেষ্টা থাকতে হবে, নিজের মধ্যেও তো জানা শোনা থাকতে হবে যে আমি একটু জানি, বিবাহ সম্পর্কে জানি, একটু ইলম অর্জন করি, একটু দায়িত্ববোধ আমার মধ্যে থাকুক। বাবা মাও চিন্তা করে দায়িত্ববোধ নাই, নিজেরটাই বুঝে না, কি বিবাহ দিব। তাই সন্তানকেও সচেতন হতে হবে, পিতামাতাকেও সচেতন হতে হবে, এবং উভয়কে বিবাহের ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। সামাজিকতা, অমুকের কথা, তমুকের কথা সব বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সততা, ধারাবাহিকতা, ইখলাস দান করুক, এবং যে কোনো আমলই আমরা যাতে নির্দ্বিধায়, সাবাতের সাথে, ইস্তেমরারের সাথে, নিয়মিত আল্লাহ তাআলাকে খুশি রাজি খুশি করার জন্য আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।